দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। রাজধানীতে জমে উঠেছে পশুর হাট। শেষ সময়ে পছন্দের গরু কিনতে হাটে হাটে ঘুরছেন ক্রেতারা। শুরুতে কোরবানির পশুর চাহিদা তুলনামূলক কম হয় বিপাকে পড়েছেন ব্যাপারীরা। তবে ঈদের আগেই সব পশু বিক্রির ব্যাপারে আশাবাদী বিক্রেতারা। তবে বিস্তারিত থাকছে ইমরান হাসানের রিপোর্টে। রাজধানী শাহজাহানপুর পশুর হাটে সকাল থেকেই আসতে শুরু করেন ক্রেতারা। এবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পশুতে পরিপূর্ণ হাট। তবে ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি। ৮০,০০০ থেকে শুরু করে ১.৫ লাখ টাকা দামের মধ্যে গরুগুলোই বেশি কিনছেন ক্রেতারা। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় গরু কেনার বরাদ্দ কম বলে জানান বেশিরভাগ ক্রেতা। মানে উনি চাইছে তো ১.৩৫, আমি ১ বলছি, যদি সামান্য কিছু বাড়ে সেটা তো দেখবো। দামটা একটু বেশি মনে হচ্ছে, অথবা আজকালকার মধ্যে একটু দাম রিজনেবল হয়ে যাবে। আমি আসলে একটা গরু টার্গেট নেওয়ার জন্য এসেছিলাম। আমার বাজেট ছিল ৩১-এর মতো। গত কয়েকদিনের তুলনায় সম্ভবত রিজনেবল অবস্থায় আছে। শুরুতেই গরুর চাহিদা তুলনামূলক কম হওয়ায় বিপাকে খামারিরা। তারা বলছেন বড় ও দামি গরুগুলো কম বিক্রি হচ্ছে। তবে ঈদের আগে সব গরু বিক্রি করতে পারবেন বলে আশাবাদী ব্যাপারীরা। আমরা যে দাম চাচ্ছি, আমাদের গরুর তো সেই দাম, যে খরচ হেজ খাওয়া খরচ মরচ দিয়ে সেই খরচ তো ওঠে না। এটা আমি দাম চাচ্ছি ৮ লক্ষ টাকা। এটা ওয়েট আছে ৮৭০ কেজি। এটার গুণাগুণ আছে, এটা শুইতে গেলে বালিশ দিতে হয়। এটা শুইতে গেলে বালিশ দিতে হয়, বালিশের উপর দিলে সুস্থ মতন শোয়, স্বাভাবিক একের মানুষের মতন। আর এটার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ব্যবসায়ীদের নিরাপত্তায় হাটে বসানো সিসি ক্যামেরার মাধ্যমে করা হচ্ছে নজরদারি। এছাড়া যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। ইমরান হাসান, জিটিভি নিউজ, ঢাকা।